नमस्कार बंधुरा स्वागत जानाচ্ছি আমাদের জিওগ্রাফি মক টেস্টের পরবর্তী ইউনিট নিয়ে কিছু প্রশ্ন উত্তর আলোচনা। তার আগে আলোচনাটা শুরু করার আগে তোমাদের কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিই। যারা নতুন ভিডিও দেখছো তাদের জন্য আমরা জিওগ্রাফি মক টেস্ট নিয়ে একটা প্লেলিস্ট বানিয়েছি। তোমরা আমাদের চ্যানেলে গিয়ে ওই প্লেলিস্ট সেকশনে এই প্লেলিস্টে পেয়ে যাবে জিওগ্রাফি মক টেস্ট নামে, এবং প্রত্যেকটা মক টেস্টের সঙ্গে সঙ্গেই আমরা নোটসগুলো ওই পার্টিকুলার ইউনিটসের নোটসগুলো আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। আর ওই নোটসগুলো যদি তোমরা পিডিএফ আকারে পেতে চাও তাহলে তোমাদেরকে জয়েন করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, যার লিঙ্কটাও আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এবং এই যে এমসিকিউগুলো আছে এর পিডিএফ ফাইলটাও আমরা গ্রুপে প্রোভাইড করে দেব। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য আমরা তোমাদের 5 থেকে 10 সেকেন্ড সময় দেবো। ওই সময়ের মধ্যে তোমরা চেষ্টা করবে কমেন্ট বক্সে উত্তরটা লিখতে, এতে করে তোমাদের সাবকনসিয়াস মাইন্ডে আনসারটা বসে যাবে এবং পরীক্ষাতে যখন বসবে তখন অটোমেটিক্যালি এটা রিকল হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে যে ইউনিটটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে জিওমরফিক প্রসেস। তোমরা যদি টিআরবিটি পড়েছিলে তো টেট 2 পরীক্ষার সিলেবাসটা দেখো, তাহলে এই টপিকটা তোমরা পেয়ে যাবে। এর ভিতরে অনেকগুলো টপিক আছে বাংলাতে, সেটা আমরা দেখে নেব। এটা হচ্ছে ভিডিও নাম্বার 1। এমন করে আমরা 4টা ভিডিও নিয়ে আসবো, প্রত্যেকটা ভিডিওর মধ্যে 10টা করে প্রশ্ন থাকবে। তো বাংলাতে যদি আমরা এই টপিকটা এই ইউনিটটা আমরা ট্রান্সলেট করি তাহলে এটার আকার এমন দাঁড়ায় যে ভূ আকৃতি গঠন প্রক্রিয়া, এর অন্তর্নিহিত প্রক্রিয়াগুলো কী কী, এবং ভূমিরূপ ভাঁজ সৃষ্টি তথা ফোল্ডিং, স্তরচ্যুতি তথা ফল্টিং, ভূমিকম্প এবং আগ্নেয় কার্যকলাপ, বহিস্থ প্রক্রিয়া এবং তার ফলে সৃষ্ট ভূমিরূপ, নদী, হিমবাহ, বায়ু এবং তরঙ্গের কার্যাবলীগুলি নিয়ে আমরা আলোচনা করব। এর মধ্যে আমরা প্রথম 40টা প্রশ্ন আলোচনা করব। কুল মিলিয়ে 170 থেকেও বেশি প্রশ্ন আছে এই কমপ্লিটলি এই পার্টিকুলার টপিকের উপর। এবং তোমাদের আমি আশ্বাস দিয়ে বলতে পারি যে ওই প্রশ্নগুলোর থেকে যে কোনো একটা না একটা প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে। 1 থেকে 2টো প্রশ্ন এই টপিক থেকে আসে, এর বেশি প্রশ্ন আসে না। আমাদের প্রত্যেকটা নাম্বারের জন্য 100 থেকে 150 প্রশ্ন আলোচনা করতে হয়, সেজন্য আমরা এতগুলো প্রশ্ন আলোচনা করছি। এর মধ্যে থেকে আমরা 40টা আজকের এই ভিডিওতে 10টা করে এরকম 4টা ভিডিওতে 40টা প্রশ্ন আমরা আলোচনা করব। এমনিতে অনেক সময় নিয়ে নিচ্ছে, প্রায় 2.5 মিনিটের মতন। এখন আমরা শুরু করতে যাচ্ছি আমাদের প্রথম প্রশ্ন, যেটা হচ্ছে প্রশ্ন নাম্বার 1। ফোল্ডিং প্রক্রিয়ার মাধ্যমে কোন ধরনের ভূমিরূপ তৈরি হয়? পাহাড়, ডেল্টা, ক্যানিয়ন নাকি মরেন? ফোল্ডিং প্রক্রিয়ার মাধ্যমে কোন ধরনের ভূমিরূপ তৈরি হয়? পাহাড়, ডেল্টা, ক্যানিয়ন নাকি মরেন? আমাদের প্রশ্ন 1-এর যে উত্তরটি সঠিক হচ্ছে, সঠিক উত্তরটি হবে পাহাড়। তো ফোল্ডিং প্রক্রিয়া দেখো, আমরা প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে কিন্তু ব্যাখ্যাও দিয়ে দিই। ব্যাখ্যাটা কী দেওয়া আছে এখানে, যে ফোল্ডিং প্রক্রিয়ায় ভূতাত্ত্বিক চাপের কারণে শিলার সঞ্চালন হয় এবং এটি পাহাড় বা পর্বত শ্রেণী তৈরি করে থাকে। পরবর্তী প্রশ্ন, কোন প্রক্রিয়া ভূপৃষ্ঠে শিলার ভাঙ্গন এবং টানটানোর জন্য দায়ী? ফোল্ডিং, ভূমিকম্প নাকি অগ্নুৎপাত? আবার বলছি, কোন প্রক্রিয়া ভূপৃষ্ঠে শিলার ভাঙ্গন এবং টানটানোর জন্য দায়ী? ফোল্ডিং, ভূমিকম্প নাকি অগ্নুৎপাত? আমাদের প্রশ্ন 2-এর যে উত্তরটি সঠিক হতে যাচ্ছে সেটি হচ্ছে ফোল্ডিং। এখন ফোল্ডিং কি? ফোল্ডিং প্রক্রিয়ার মাধ্যমে শিলার ভাঙ্গন এবং সঞ্চালন ঘটে থাকে এবং এটি ভূপৃষ্ঠের বিভিন্ন রকমের ফল্ট বা শৈলচিত্রী তৈরি করতে পারে। আমাদের পরবর্তী প্রশ্ন 3। ভূমিকম্পের প্রধান কারণ কি? ম্যান্টেলের তাপমাত্রার পরিবর্তন, শিলার চাপ, অগ্নুৎপাত নাকি বায়ুমণ্ডলের পরিবর্তন? আমাদের যে ভূমিকম্প আছে সেটার প্রধান কারণ কি? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে শিলার চাপ। ভূমিকম্প সাধারণত ভূগর্ভস্থ শিলার চাপ বা ফল্টের কারণে ঘটে থাকে। আমাদের পরবর্তী প্রশ্ন, অগ্নুৎপাতের ফলে সাধারণত কোন ধরনের ভূমিরূপ তৈরি হয়? অগ্নুৎপাতের ফলে সাধারণত কোন ধরনের ভূমিরূপ তৈরি হয়? আগ্নেয়গিরি তৈরি হয়, ক্যানিয়ন, মরেন নাকি ডেল্টা? আবার অপশনগুলো রিপিট করছি, আগ্নেয়গিরি, ক্যানিয়ন, মরেন নাকি ডেল্টা? সঠিক উত্তর যেটা হবে সেটা তোমরা অবশ্যই চেষ্টা করবে কমেন্ট বক্সে লিখে দিতে। তো আমাদের 4 নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক হতে যাচ্ছে সেটি হচ্ছে আগ্নেয়গিরি। অগ্নুৎপাতের ফলে লাভা, ছাই ও গ্যাস বের হয়ে আগ্নেয়গিরি সৃষ্টি করে থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন নম্বর 5। কোন প্রক্রিয়ার মাধ্যমে শিলার সৃষ্ট মাটি এবং উপাদান নদী এবং সমুদ্রের কাছে চলে আসে? ফোল্ডিং প্রক্রিয়া,
জলাধারের প্রক্রিয়া নাকি নদীর কাজ? 5 নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক হবে সেটি কোনটি হবে? ফোল্ডিং জলাধারের প্রক্রিয়া নাকি নদীর কাজ? সঠিক উত্তরটি হচ্ছে নদীর কাজ। নদী শিলা এবং মাটি কেটে নিয়ে সমুদ্র বা হ্রদের দিকে প্রবাহিত করে। পরবর্তী প্রশ্ন, ফোল্ডিং এবং ফল্টিংয়ের মধ্যে প্রধান পার্থক্য কী? ফোল্ডিংয়ে শিলা ভেঙে যায় কিন্তু ফল্টিংয়ে ভাঙে না। দ্বিতীয়, ফল্টিংয়ে শিলা ভেঙে যায় কিন্তু ফোল্ডিংয়ে না। গ নম্বর, ফোল্ডিং এবং ফল্টিং দুইটি প্রক্রিয়াতেই শিলার গঠন পরিবর্তন হয়। ঘ নম্বর, কোনো পার্থক্য নেই। তো এটার যে উত্তরটা, এটা ভুলবশত আমরা আগে পিছু হয়ে গেছে। তো উত্তরটা তোমরা দেখতে পারো যে ফোল্ডিংয়ে শিলা ভেঙে যায় কিন্তু ফোল্ডিংয়ে কিন্তু শিলাটা ভাঙে না। ব্যাখ্যাটা কি? ফোল্ডিংয়ে শিলা ভেঙে না গিয়ে ভাঁজ তৈরি করে। ফোল্ডিং মানে কি? ভাঁজ করা। কিন্তু ফল্টিং মানে কি? ফল্টের কারণে শিলাগুলো ভেঙে যাওয়া এবং শিলাগুলো ভেঙে গিয়ে স্থানান্তরিত হয়ে থাকে। আমাদের পরবর্তী প্রশ্ন 7 নম্বর, একটি ভূমিকম্পের মাত্রা নির্ধারণ করা হয় কি দ্বারা? ভূমিকম্পের মাত্রা যেমন 6, 7, 8 কতটুকু হয়েছে, এই মাত্রাটা আমরা কিসের দ্বারা মেপে থাকি? সেটা কি রিক্টার স্কেল, সিসমিক স্কেল, সোলার স্কেল নাকি ফোল্ড স্কেল? ভূমিকম্পের মাত্রাটা মনে রাখবে, ভূমিকম্পের মাত্রা কিসের দ্বারা নির্ধারণ করা হয়? ঠিক আছে, তো যে উত্তরটি হবে সেটা হবে রিক্টার স্কেল। ভূমিকম্পের মাত্রা এবং শক্তি রিক্টার স্কেল দ্বারা পরিমাপ করা হয়। ঠিক আছে, আমাদের পরবর্তী প্রশ্ন, ধারণ করা হয় যে, ঠিক আছে, অথবা ধারণা করা হয় যে, এটা হবে বোধহয় ধারণা করা হয় যে, একটু স্পেলিং মিস্টেক হয়েছে। উত্থিত ভূমির মাধ্যমে কি প্রক্রিয়া ঘটে? ফোল্ডিং, অগ্নুৎপাত নাকি নদীর কাজ? এখানে নদীর কাজ বলতে নদীর প্রবাহিত জল প্রবাহের মাধ্যমে যে ক্ষরণ বা ক্ষয়ক্ষতি হয়ে থাকে সেটাকে বোঝানো হয়েছে। তো আমাদের প্রশ্ন 8-এর যে উত্তরটা সঠিক সেটা হচ্ছে ফোল্ডিং প্রক্রিয়ার মাধ্যমে শিলার উত্থান ঘটে এবং এটি পর্বত বা পাহাড় সৃষ্টি করতে সহায়তা করে, যেমন আমাদের মাউন্ট এভারেস্ট। পরবর্তী প্রশ্ন 9 নম্বর, অগ্নুৎপাতের মাধ্যমে কোন ধরনের পাথর তৈরি হয়? অগ্নি পাথর, স্যান্ডস্টোন, শেল পাথর নাকি গ্রানাইট? অগ্নুৎপাতের মাধ্যমে কোন ধরনের পাথর তৈরি হয়? তো আমাদের 9 নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক হতে যাচ্ছে সেটি কোনটি হবে? সেটি হবে অবশ্যই অগ্নিপাথর। অগ্নুৎপাতের সময় লাভা মাটি থেকে বেরিয়ে আগ্নেয়গিরির কাছাকাছি জমে অগ্নিপাথর তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, শেষ প্রশ্ন আজকের এই ভিডিওর, ফল্টিং প্রক্রিয়ায় কোন ধরনের ভূমিরূপ তৈরি হয়? আগ্নেয়গিরি, ফল্ট ব্লক, সমুদ্র নাকি হ্রদ? ফল্টিং প্রক্রিয়ায় কোন ধরনের ভূমিরূপ তৈরি হয়? 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি দেওয়ার আগে তোমাদের কাছে অনুরোধ থাকবে, ভিডিওটি অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং অন্যান্য কোন টপিকের উপর তোমাদের ভিডিও লাগবে বা নোটস লাগবে সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে। এছাড়াও আমাদের চ্যানেলটা যারা নতুন তারা সাবস্ক্রাইব অবশ্যই করে বেল আইকনটি প্রেস করে দেবে ভবিষ্যতে এরকম ধরনের অন্যান্য কন্টেন্ট পাওয়ার জন্য। তো আমাদের 10 নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক হচ্ছে সেটি হচ্ছে ফল্ট ব্লক। ফল্টিংয়ে শিলা ভেঙে এবং সরে গিয়ে ফল্ট ব্লক তৈরি হয় যা ভূমির শৈলচিত্রে পরিবর্তন হয়। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন করো। ধন্যবাদ।